ফ্রেন্ডস মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে থেকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 6:15। তো বাপের বাড়িতে আছি, আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি, যেহেতু মেট্রো করে যাবো, অসুবিধা খুব একটা হয় না। মা বলছিল বাবা তুলে দিয়ে আসবে, বললাম না একা যেতে পারবো। আর মা এদিকে চা বিস্কুট দিয়ে দিয়েছে, একটু জল খাবো, ড্রেসটা চেঞ্জ করবো, আর সব ব্যাগ থেকে গুছিয়ে নিয়েছি যা যা দেওয়ার মা দেবে। প্রথমত একটু শুয়েছিলাম তো ঘুম হয়নি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মামা বাড়ির মন খারাপ, যেন বাপের বাড়ি থেকে চলে যাচ্ছে। স্বাভাবিক, এতদিন ছিলাম 14-15 দিন। চলো কি করা যাবে, যেতে হবে। মা ওইদিকে পেঁপে দিয়ে দিচ্ছে আর বাবা ওদিকে দেখছে। তো চলো, কিন্তু চা দিয়ে দিয়েছে আর বিস্কিটও দিয়ে দিয়েছে। তো চা আর বিস্কিটটা খাবো। আর এইদিকে মোটামুটি ব্যাগে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, এইদিকেও গোছানো হয়ে গেছে। এইদিকে গাছের এই যে পাকা পেঁপে দিয়ে দিয়েছে, ঠাকুমা খেতে ভালোবাসে। আর এইদিকে এই যে ময়দাও দিয়ে দিয়েছে, বাবার দোকানের ময়দা। আর এদিকে চা বিস্কুটটা খেয়ে নেবো। সব মোটামুটি ব্যাগে রেডি হয়েই নিয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ওই দেখো ওইদিকে মা দাঁড়িয়ে আছে ওইদিকে মা দাঁড়িয়ে আছে, ওইদিকে বাবা দোকান যাবে বলে জল টল খাচ্ছে। তো চলো। মা আজকে তোমার মন খারাপ? চলে যাচ্ছি বলে? তুমি কবে যাবে? তোমাকে না রানা নিয়ে যেতে বলবে, কোন তুমি তো বাবার জন্য যেতে পারবে না, না হলে না থাকার কি আছে। ওই যে বাবা চা খাচ্ছে, ওই যে। না হলে মা আজকে আমার সঙ্গে চলে চলো। ওই যে বাবা বলছে ওই যে মা চা খেয়েছে, তাহলে কদিন পরে মাকে রানা নিয়ে চলে যাবে খন। দেখো বন্ধুরা, চাটা খেয়ে আমি জিন্স টপটা পরে রেডি হয়ে নিলাম। আর সবকিছু দুটো ব্যাগ হয়েছে। এই যে এই একটা সাইড ব্যাগ নিয়ে নিয়েছি, এই একটা সাইড ব্যাগ। আর এই যে দেখো, এই যে এইদিকে একটা, মানে এই যে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো দেখো আমি মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি। এখন 6:30 বেজে গেছে, 6:35 বাজে। তো এই যেতে আর কি যতক্ষণ টাইমটা লাগবে। তো মা ওদিকে শুয়ে আছে, আবার আসবো হয়তো পরে। মা তোমার মন খারাপ হচ্ছে? তো চলো, কিছু করার নেই, মেয়েদের বিয়ে হয়ে গেলে তো যেতেই হবে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, মনটা খুবই খারাপ, মনটা খুবই খারাপ। বাবা দাঁত ফোঁকলা, ভিডিওতে দাঁত ফোঁকলা উঠবে এই যে মা শুয়ে আছে, ঠিক আছে আবার আসবো খন। আর এদিকে দেখো এই ব্যাগটা, একটা ব্যাগ হয়েছে, এই ব্যাগে কিছু জামা কাপড় আছে। আর এই একটা ব্যাগ সাইডে নেব। তো মেট্রো করে যাব, খুব একটা অসুবিধা হবে না। আর পার্সটা ওখানে আছে। তো চলো আবার আসছি, ঠিক আছে? তোমাকে না হলে রানা কদিনের জন্য নিয়ে যাবে খন, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টোটো করে যাব, ওখান থেকে বাস ধরবো। তো চলো আসছি, হ্যাঁ। তো চলো, এই দেখো, দেখো মা শুয়ে আছে আর আমিও বেরোচ্ছি এবারে, আসছি, হ্যাঁ। এই যে মা শুয়ে আছে, মন খারাপ, তো কিছু করার তো নেই, যেতে তো হবেই। কারণ আবার আসবো ডিসেম্বরে, তো রেজাল্টটা নিতে, মাস্টার্সের রেজাল্টটা নিতে আসবো, তখন মাকে এসে 2 দিনের জন্য নিয়ে যাব। তো কিছু করার নেই, অনেক রাত্রিরও হয়ে যাচ্ছে, যেতে তো হবেই। অনেক দিন এসেছিলাম, তো মনটা খারাপও লাগে যে অনেক দিন এসেছিলাম, 14-15 দিন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আসছি মা, আসছি। হ্যাঁ, দুর্গা দুর্গা, হুম, দুর্গা দুর্গা। আসছি, তাহলে তুমি যাবে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ আর সাবধানে থাকবে, ওষুধ টষুধ খাবে ঠিক করে, ঠিক আছে? আসছি, হ্যাঁ। হুম, আর তুমি ফোন করবে। হ্যাঁ। হুম। তো ফ্রেন্ডস, আমি এসে একটু রেডি, মানে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ এখনো হয়নি সেরকমভাবে। তো আমাদের ঘরটা নতুন কালার হয়েছে, আর একজন এসেছিল, একটু পরিষ্কার টরিষ্কার করছিলাম, যেহেতু ঘরে কালার হয়েছে। তোমাদের দেখাচ্ছি ঘরে কালারটা দেখে, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড।
যে এখানটা যে একটু ক্র্যাক মতো ধরেছিল না, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট আমার তো কালারটা ভীষণ পছন্দ। তো চারিদিকে একটু ধুলো ময়লা ছিল, এই যে খাটের এই পাশগুলোতে একটু ধুলো ছিল, চারিদিকে একটু ময়লা ধুলো ছিল। তো এগুলোকে পরিষ্কার করলাম। আর এই দেখো এই ওয়ালটা রং করেছে, আমার তো এসে ভীষণ ভালো লাগছে। তো এই যে এর কভারটা তুলে দেওয়া হয়েছে, তারপর জানলায় যে কাজ হয়েছিল না, এর পর্দাগুলো সব কাচাকুচি করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কি করি না করি। এসেছি হয়তো 1 ঘন্টা একটু কম আগে। তো এইগুলো সব কাচাকুচি করব, তারপর একটু ফ্রেশও হব। আর এগুলো পরিষ্কার টরিষ্কার সব করলাম। দেখো ঘরটাও খুব, মানে ঘরটাতে না এই যে তোমার চারিদিকে ধুলো ময়লা আছে, তো এগুলো সব পরিষ্কার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, আজকে ব্লগটা কন্টিনিউ সেরকম করতে পারলাম না, এসে একটুখানি কাচাকুচি করে টায়ার্ড হয়ে গেছিলাম। ঘরটা পরিষ্কার করা, পেছনের ওয়ালটা তোমরা দেখতেই পাচ্ছ যে কালারটা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো। তো এখন ওই তরকারি পাতি গরম করা হলো, তারপর রুটিটা করা হলো, একটু গ্যাস ট্যাস পরিষ্কার করে এলাম এই জাস্ট। তো তোমরা জানিও যে আমার এই ছোটো ব্লগটা কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর অবশ্যই কমেন্ট করো যে এই ওয়ালের কালারটা তোমাদের কেমন লাগছে। আমার তো ভালো লাগছে, খুব ব্রাইট লাগছে। তো আজকে শরীরটা ভালো লাগছে না, তাই জন্য ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে নিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।